الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান শানে নজুলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের শিক্ষা অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হল, বৃহস্পতিবার রাত যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ পাঠ করে আল্লাহ তার দারিদ্রতা, অভাব, অনটন এগুলো দূরীভূত করে দিবেন আর তা থেকে তাকে নিরাপদ রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অধিক হারে দরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন। বিশেষ করে বৃহস্পতিবার রাত, জুমার রাত হোক, জুমার দিন হোক, আল্লাহ আমাদেরকে অধিক হারে দরুদ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সৈয়দি ইয়া হাবিব আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আমাদের ধর্ম পরিপূর্ণ ধর্ম আর পবিত্র শরীয়ত, যেখানে আল্লাহর হকের সাথে সম্পৃক্ত। ইসলাম এমন অনেক আহকাম বর্ণনা করে দিয়েছেন আর তার সম্পর্ক আল্লাহর হকের সাথে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, অনুরূপভাবে এমন আরও অনেক কাজ যে যার উপর আমল করতে হবে, আর এমন অনেক কাজ যা থেকে নিজেকে বাঁচাতে হবে, নিজেকে বিরত রাখতে হবে। তো অনেক গুনাহ এবং নাফরমানিমূলক কাজ রয়েছে তো যার সম্পর্ক আল্লাহর হকের সাথে সম্পৃক্ত। পবিত্র শরীয়ত, কুরআনে পাকের শিক্ষা, হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই বিষয়সমূহ স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন যে আল্লাহর হক, এটার দিকেও খেয়াল রাখতে হবে, কিন্তু যেখানে সাথে সাথে বান্দার হকও সম্পৃক্ত হয়ে যায়, আমাদের বিষয়টি খেয়াল রাখতে হবে। বান্দার হকের মধ্যে এমন অনেক বিষয় রয়েছে যা কিছু প্রকাশ্য থাকে, যে যাতে অনেক সময় কোনো ব্যক্তি কারো সম্পদ আত্মসাৎ করে নেয়, অনেক সময় কারো জমিনকে দখল করে রাখে, নাজায়েজ পদ্ধতিতে জমিনটাকে অর্জন করে নেয়। অনেক সময় সম্পদের দিক থেকে কোনো ক্ষতি নয়, কিন্তু কারো সম্মানের উপরে হামলা করা, কাউকে নিয়ে এইভাবে বিদ্রূপ করা, কোনো কওমের সাথে বিশেষ করে বিদ্রূপমূলক আচরণ করা। তো পবিত্র শরীয়ত একে অন্যের ইজ্জত সংরক্ষণের ব্যাপারেও কথা বলেছেন। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর উপর বিশেষ করে আয়াতে মুবারাকাসমূহ নাজিল করে দিয়েছেন, আর সেগুলোর সববে নজুল, তার শানে নজুলের মধ্যে, সে রাওয়ায়তের মধ্যে সে ঘটনাগুলো বর্ণনা করে দেওয়া হয়েছে যে এই আয়াত কখন নাজিল হয়েছে এবং কোন কারণে নাজিল হয়েছে। আর তার মধ্যে অনেক আয়াত যার শানে নজুল, সববে নজুল বর্ণনা করা হয়ে থাকে আর কিতাবের মধ্যে মজুদ রয়েছে। তার মধ্যে থেকে সূরা হুজুরাতের একটি আয়াতে মুবারকা রয়েছে, তার আজকে আমরা দরস শুনব। আর তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কোন বিষয়ে নিষেধ করেছেন, যে কিভাবে অন্যের সম্মান বজায় রাখতে হবে, আর এমন অনেক নিষ্ঠুর বিষয়সমূহ, আর এমন অনেক ঠাট্টা বিদ্রূপমূলক আচরণ যে যাতে অন্যদের সম্মানের হানি হয়, এমন মজা করা, কোনো কওমের সাথে এমন ব্যবহার করা ইসলামী শরীয়তের দৃষ্টিতে অধিক খারাপ কাজ বলা হয়েছে, নিষেধ করা হয়েছে। পবিত্র শরীয়ত তার নিষেধাজ্ঞাগুলোকে বর্ণনা করেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন শুনি যে রব এই ব্যাপারে কি ইরশাদ করেছেন। শুরুতে সেই আয়াতে মুবারকা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। ইরশাদ করলেন,
হে ঈমানদারেরা, পুরুষ অন্য পুরুষের উপরে হাসবে না। হতে পারে যে তিনি সেই উপহাসকারীর চাইতেও উত্তম, আর না মহিলা অন্য মহিলার উপরে হাসবে। হতে পারে যে তিনি সে উপহাসকারিনীর চাইতেও উত্তম। আর পরস্পরের মধ্যে কারো সাথে উপহাস করো না, আর একে অন্যের খারাপ নাম রেখো না। মুসলমান হওয়ার পরে ফাসেক বলা কতই না খারাপ নাম, আর যারা তাওবা করবে না তারাই জালিম। এই আয়াতে মোবারকার মধ্যে অনেক ধরনের আহকামসমূহ বর্ণনা হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে এটা যে একটি জাতির কোনো পুরুষ তারা অন্য পুরুষের প্রতি এরকম বিদ্রুপপূর্ণ আচরণ করবে না, তার উপর এমন উপহাস করবে না। তো ইরশাদ করা হয়েছে হতে পারে সেই, অর্থাৎ যার উপর হাসা হচ্ছে, যাকে নিয়ে উপহাস করা হচ্ছে, তিনি তার চেয়ে উত্তম যিনি উপহাস করছেন তার চেয়ে। আর মহিলারাও এই আমলের মধ্যে অনেক সময় পুরুষের চেয়েও, এই বিষয়টি মহিলাদের মধ্যে বেশি হয়ে থাকে যে তারাও অন্য মহিলার সাথে তাদের নিয়ে এমন বিদ্রুপ করা, ওনাদের সাথে ওনাদেরকে নিয়ে হাসা। তো ইরশাদ করা হয়েছে যে হতে পারে সম্ভব এটা যে যাদেরকে নিয়ে তারা উপহাস করছে সেই মহিলা, সেই নারী তার চেয়ে উত্তম যে মহিলা হাসছেন। আর ইরশাদ করলেন যে তোমরা একে অন্যের উপর কেউ কাউকে উপহাস করবে না, একে অন্যকে খারাপ নামে ডেকো না। যে ফাসিক বলে ডাকা কতই না খারাপ কাজ ঈমান আনয়নের পরে। আর অতঃপর এখানে ইরশাদ করে দেওয়া হয়েছে ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, আর যারা তওবা করবে না তারাই জালিম। এমনকি তাদের ব্যাপারে এমন শাস্তির কথা কোরআনের মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে যে যারা অন্যদের প্রতি বিদ্রুপ করে অথবা অন্যের প্রতি তারা হাসে। মাদানী চ্যানেলের দর্শক, এই আয়াতের প্রেক্ষাপটে কয়েকটি ঘটনা বর্ণনা করে দেওয়া হয়েছে। এক তো এটা বর্ণনা করা হয়েছে যে হযরতে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু, তিনি সেই সাহাবী ছিলেন যে যিনি উচ্চ স্বরে শুনতেন। আর উঁচু শোনার কারণে তিনি উঁচু শুনতেন, তো প্রকাশ্যে ওনাকে তো যখন ব্যক্তি কথা বলতেন তো উনি অনেক উচ্চ স্বরে কথা বলতেন। যখন এই উঁচু শ্রবণকারীর কথা বলার প্রয়োজন হতো তো তখন তিনিও সাধারণভাবে যে নর্মাল আওয়াজ হয়ে থাকে তার চেয়ে একটু বেশি বের করে এমন ব্যক্তি আওয়াজ করেন। তো হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু, ওনার ব্যাপারে এটা এসেছে যে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে হাজির হতেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ওনাকে সামনে বসাতেন আর ওনার জন্য জায়গা তারা খালি করে দিতেন যাতে তিনি বারগাহে রিসালাতে হাজির হয়ে যান আর এখানে নিকটে বসে যান আর এখানে নবী পাক আলাইহিস সালামের কথাগুলো সহজতার সাথে শুনতে পান। ঘটনা এটি হলো যে একবার কোনো ব্যক্তি তিনি শুরু থেকে এসে বসে গেলেন, এর মধ্যে তিনি আসলেন, তো তিনি বলতে লাগলেন যে আমাকে জায়গা দিন, জায়গা দিন। আর এতটুকু পৌঁছে গেলেন যে উনি আর নবী পাক আলাইহিস সালামের মধ্যে একজন ব্যক্তির পার্থক্য রয়েছে, অর্থাৎ একজন ব্যক্তি চলে আসলেন। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে একেবারে নিকটবর্তী হওয়ার জন্য তিনি সেই ব্যক্তিকেও বলতে লাগলেন যে আপনি এখান থেকে সরে যান। তিনি অতঃপর ইরশাদ করলেন যে তুমি যেহেতু জায়গা পেয়ে গেছো তো তুমি সেখানেই বসে যাও, আর সামনে থেকে সরার ক্ষেত্রে অস্বীকৃতি জানালেন। এখন বিষয় এটি সংঘটিত হলো উভয় যখন পরস্পর সামনাসামনি হয়ে গেল তো সেই সময় তিনি হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সে ব্যক্তির হাত ধরলেন আর বললেন যে আপনি কে? উনি বললেন যে আমি অমুক। অতঃপর ওনাকে আগের কোনো কথা নিয়ে বিদ্রুপ করা হলো যে তুমি অমুক এবং অমুকের সন্তান। তো এই কারণে ওনার অর্থাৎ সামনে থাকা ব্যক্তির কিছুটা লজ্জাবোধ জাগ্রত হলো, তিনি নিজের মস্তককে ঝুঁকিয়ে নিলেন। আর এটা ওনার জন্য এক ধরনের লজ্জাজনক বাক্য, কাউকে লজ্জা দেওয়ার মতো কোনো বাক্য, এমন কিছু কথা হয়ে গেল যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুবারকাকে নাজিল করলেন। আরও একটি এই আয়াতের শানে নজুল বর্ণনা করা হয়েছে যে হযরতে হাব্বাব, হযরতে বেলাল, হযরতে সুহেব, হযরতে সালমান, হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা এবং অনেক এমন সাহাবী ছিলেন যে যারা সম্পদের ক্ষেত্রে অনেক দুর্বল ছিলেন, দারিদ্রতার মধ্যে ছিলেন।
আর এমন অবস্থা ওনাদের ছিল, আর সম্পদের দিক থেকে দরিদ্র ছিল। তো ওনাদের সাথে কেউ ওনাদের দারিদ্রতার কারণে বিদ্রুপ করে ফেলল আর ওনাদের উপর হাসলো। তো যার কারণে এই নিষেধাজ্ঞা চলে আসলো। আর আল্লাহর নিয়ম অনুসারে কুরআনে এই আয়াতগুলো নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। ইরশাদ করে দিলেন যে পুরুষ পুরুষের উপর হাসবে না, যে হতে পারে সে যার উপর হাসছে তিনি তার থেকে উত্তম। আর মহিলা মহিলাদের উপর হাসবে না, যে হতে পারে যার উপর হাসা হচ্ছে এই মহিলা ওনার চেয়ে উত্তম হতে পারে। তো এই বিষয়ে স্পষ্টভাবে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে এই নিষেধাজ্ঞাকে বর্ণনা করে দেওয়া হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক, এই আয়াতে মুবারকার দিকে উলামায়ে কিরামগণ নিয়ম অনুসারে এই বিষয়ের নিষেধাজ্ঞাগুলোকে বর্ণনা করেছেন, যে কাউকে নিয়ে ঠাট্টা করা তার দারিদ্রতার কারণে, বংশের কারণে, আকৃতি প্রকৃতির কারণে, বংশধরের বিবেচনায়, সম্পদের দুর্বলতার কারণে অথবা অন্যান্য এমন কোনো বিষয়ের কারণে তাকে নিয়ে বিদ্রুপ করা, তার অন্তরে কষ্ট পৌঁছানো, এটা কঠিন হারাম কাজ আর এটা জাহান্নামে পৌঁছে দেওয়ার মতো কাজ। আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুবারক তালিম রয়েছে সেখানে দর্স এটা দেওয়া হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ইরশাদ করেছেন যে আপন ভাইয়ের সাথে ঝগড়া করো না আর তাকে নিয়ে বিদ্রুপ করো না, আর তার সাথে এমন কোনো ওয়াদা করবে না যেটা তুমি খেলাপ করবে, যে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে এমন কোনো ওয়াদা করো না। এক মুসলমান অপর মুসলমানের উপর যে হক বর্ণনা করা হয়েছে তাতে এটাও বলা হয়েছে যে যখন সে ওয়াদা করবে সে ওয়াদাকে যেন পূর্ণও করা হয়। মুনাফিকি এবং নিফাকের এটি একটি আলামত এবং নিদর্শন, যে যাতে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করেন, ওয়াদা ভঙ্গকারী। তো এখানে হাদিসে পাকে এই তিনটি বিবেচনা এটির ইরশাদ করা হয়েছে, যে না তুমি তোমার ভাইয়ের সাথে ঝগড়া করবে, না তাকে নিয়ে ঠাট্টা করবে, আর না এমন ওয়াদা করবে যেটা তুমি ভঙ্গ করে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা উহিব্বু আন্নি হাক্কাইতু ইনসানান ওয়া আন্না লি কাযা কাযা। ইরশাদ করলেন যে আমি কারো নকল করাটা পছন্দ করি না, যদিও বা এটার বদলতে আমি অনেক সম্পদ পেয়ে যাব। কাউকে নকল করা, কেননা আমাদের নিয়ম হচ্ছে এটাও অন্যকে কষ্ট দেওয়ার জন্য হয়ে যায়, কষ্ট দেওয়ার জন্য হয়ে যায়, তাকে নকল করে বসা। আর এটা অনেক সময় ছোট ছোট বাচ্চাদের মধ্যেও এটা দেখা যায়। মা বাবার উস্তাদদের, বড়দের এটা জিম্মাদারি হয়ে থাকে যে নিজেদের ছোটদেরকে এই বিবেচনায় এই শিক্ষা দেওয়ার খেয়াল রাখবেন। আর তাদের মধ্যে এমন কোনো সিফত কিংবা এমন কোনো অভ্যাস থাকলে যে সেই নিজের কোনো বড়দের তাকে নকল করতে থাকে, বলার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, ভালো নকলও যদি কেউ করে আর প্রকাশ্যে সেটা কষ্ট পৌঁছানোর মতো নয়, কষ্টদায়ক হয় না, কিন্তু নকল করা দ্বারা উদ্দেশ্য যখন ব্যক্তি তাকে কষ্ট পৌঁছাচ্ছে, তাকে লজ্জা দিচ্ছে, তাকে ছোট করছে, তাকে নিয়ে বিদ্রুপ করা উদ্দেশ্য হয়ে যায়, তো শরীয়ত এই ধরনের মজা উড়ানোর অখাট্য হুকুম দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকদের ব্যাপারে যারা দুনিয়ার মধ্যে মানুষের প্রতি বিদ্রুপ করে, ওনাদের কষ্ট পৌঁছায় তামাশা করার মাধ্যমে, তাদেরকে লজ্জা দেওয়ার মতো কাজ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন এমন লোক, এমন ব্যক্তি যারা তামাশা লোকের সাথে করে, তো কিয়ামতের দিন তাদের সাথে কি হবে? ইরশাদ করলেন তাদের জন্য জান্নাতের একটি দরজা খোলা হবে আর বলা হবে আসো জান্নাতে। তো তিনি চলার মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছবেন, তো সেই দরজা বন্ধ হয়ে যাবে। অতঃপর একটি আওয়াজ আসবে পরবর্তী দরজায় আসো, সে পরবর্তীর কাছে যাবে, তো যখন এটার নিকটে পৌঁছাবে সেটাও বন্ধ হয়ে যাবে। অতঃপর আওয়াজ আসবে পরবর্তীদের দিকে আসো, সে সেটার কাছেও পৌঁছাবে, সেটাও বন্ধ হয়ে যাবে। এমনকি এরপরে তাকে আওয়াজ দেওয়া হবে আর তিনি যাবেন না। এখন তার এটা বিশ্বাস হয়ে যাবে যে আমি সেখানে গেলে সেটাও বন্ধ হয়ে যাবে। তো ইরশাদ করা হয়েছে এই কারণে তিনি জান্নাতে প্রবেশ হতে পারবে না, তিনি জান্নাতে প্রবেশ করবে না। তো এই ঠাট্টা করার পদ্ধতি তো আমাদের এখানে যেটা দুনিয়ার মধ্যে হয় সেটাও অনেক সময় এটা মানুষের প্রতি দুঃখ এবং কষ্ট এক প্রকার পৌঁছানো হয়ে থাকে।
তো সর্বোপরি পুরুষের মধ্যে এটা থাকলে অথবা মহিলাদের মধ্যে আমাদের ইসলাম একেবারে এটা স্পষ্টভাবে সেই শিক্ষা ইরশাদ করে দিয়েছেন, এমন মজা করার অনুমতি অখাট্যভাবে নেই। আজকাল যদি আমাদের এই সময়ে আমরা দেখলে তো অনেক সোশ্যাল মিডিয়ার মধ্যে শৌখিন, সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক নিজের ভিডিওর অধিক ভিউজ হাসিল করার জন্য অনেকে তো নিজের বিজনেস এটা বানিয়ে নিলেন, মানুষের সাথে মজা করা, আর সেটার নাম দেওয়া হয়েছে প্রাঙ্ক করা। প্র্যাঙ্কের মাধ্যমে সে লোকের সাথে মজা করে, তো তার ইজ্জতের সাথে খেলে মূলত তাকে বিভিন্নভাবে রাগান্বিত করে, আর তার রিয়েকশনের জন্য অপেক্ষমান থাকে। এই ভিডিওর মধ্যে এটাকে সংরক্ষিত করা হয়, আর এই বস্তুকে নিজের ব্যবসা ধান্দা বানিয়ে নিয়েছে। আর তারা বলে যে আমরা মানুষের চেহারার মধ্যে খুশি আনন্দ দিয়ে থাকি। আপনি কারো চেহারায় খুশি আনার জন্য তাহলে এত লোকের সাথে এই বেইজ্জতিমূলক কাজ করবেন, তাদের সাথে এই মজা করে চলবেন। কোনো একজনের প্রতিও যদি এই ছোট করা ঠাট্টা তামাশামূলক এই কাজগুলো আপনি করে থাকেন, শরীয়ত আমাদেরকে এটা অনুমতি দেয় না। অনেক সময় সামনের ব্যক্তি এই বিবেচনায় সে পরে বলে যে আমি তাকে আনন্দ দিয়েছি, না না, এটা আপনি আপনার অন্তরকে বোঝাচ্ছেন। যদি আপনার সাথে এমনটা হয় তখন আপনি কি করবেন? তো আমার ভাইয়েরা, আমার সম্মানিত, আমার মাদানী চ্যানেলের দর্শক, আমাদের দ্বীন ইসলাম তার সুন্দর শিক্ষাসমূহ এগুলো শেখা উচিত, এগুলো বোঝা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জামানায়ে মুবারকার মধ্যে কেউ একজন অন্য কাউকে ভয় লাগানোর জন্য তিনি তার নিকটে একটি রশি রেখে দিলেন। একটি রশি ওনার দিকে ছড়ে মারলেন কিংবা তার নিকটে রাখলেন, এই কারণে যে তিনি এটাকে দেখে ভয় পাবেন। কেন? তো যখনই টাচ হবে প্রকাশ্যে মনে হবে যে এটা সাপ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকেও নিষেধ করেছেন। তো তুমি তোমার অন্য ভাইকে কেন কষ্টের মধ্যে নিপতিত করছো? তো অনেক সময় মানুষ এই বিবেচনায়ও আমাদের এইখানেও এই বিষয়টি করলে এই বিষয়ে ইসলামে অকাট্যভাবে কোনো অনুমতি নেই। অনেক লোক এই কথাগুলো শুনলে এটা মনে করে যে না না, এভাবে এতটুকু ইসলাম শক্ত নয়, এই ধরনের বিষয় নয় এটি। আমরা তো মজা করি, মজা একটি জিনিস, কৌতুক আরেকটি জিনিস। তো আমরা মজা টাইপের কাজগুলো করি। মনে রাখবেন, আমাদের ধর্মে কঠোরতার যদি আপনি কথা বলেন, দ্বীন ইসলাম যে আহকাম বর্ণনা করেছেন সেগুলো আছে এবং থাকবে। আর কোনো মাওলানা নিজের পক্ষ থেকে বলছেন না, তিনি কোরআন পড়ে শোনাচ্ছেন, তিনি হাদিস থেকেই পড়ে শোনাচ্ছেন। হ্যাঁ, কিছু বিষয়ে যদি এটা প্রকৃতপক্ষে এমন যে তিনি মজা হিসেবে কারোর সাথে এমন কিছু করে থাকেন আর তাতে মিথ্যা প্রবেশ করেনি, তাতে সম্মুখের ব্যক্তিকে ছোট করা হয়নি, তার মধ্যে এমন কোনো সম্মানহানির বিষয় নেই, তাতে সম্মুখের ব্যক্তিকে কষ্ট পৌঁছানোর কোনো উদ্দেশ্যই নেই, তো অতঃপর আলাদা বিষয়। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহের মধ্যেও এমন অনেক বিষয় হয়ে যেত, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আনন্দ চিত্তে এগুলি ইরশাদ করতেন। কিন্তু আমাদের উলামাগণ স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কারো সাথে আনন্দ চিত্তে কাজ করা, আর নবী করিম আলাইহিস সালামের নিজের হাদিস রয়েছে, ইরশাদ করলেন ইন্নী লা আমজাহু ওয়া লা আকুলু ইল্লা হাক্ক, ইরশাদ করলেন যে নিঃসন্দেহে আমিও মজা করি, কিন্তু আমি আনন্দ চিত্তেও সত্য কথা বলি, আনন্দ চিত্তেও সত্য কথা বলি। এখন লোকেরা এই ধরনের কয়েকটি রেওয়ায়েত রয়েছে, আনন্দ চিত্তে এই ধরনের কিছু রেওয়ায়েত রয়েছে, সেগুলোকে নিয়ে ব্যক্তি নিজেদের মজা করা আর যেটা নাজাইজ পদ্ধতিতে আনন্দ চিত্তে কাজ করা সেটাকে সাব্যস্ত করতে চাইলে এটা তো একেবারে একটি স্পষ্ট তালিম যেটা রয়েছে সেটার বরখেলাপ হয়ে যায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িগাহে এক বৃদ্ধ মহিলা আসলেন এবং জান্নাতের ব্যাপারে কিছু আলোচনা হলো। তখন হুজুর আলাইহিস সালাম বললেন, বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না। পেরেশান হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে বৃদ্ধা যাবে না? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বললেন যে বৃদ্ধা যাবেন না, তিনি বৃদ্ধা হলেও যুবতী বানিয়ে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। জান্নাতে কোনো বৃদ্ধা মহিলা থাকবেন না। জান্নাতীদের একটি বয়স রয়েছে যেটা রেওয়ায়েতের মধ্যে 30 বছর বলা হয়েছে। তো জান্নাতে যে প্রবেশ করবে যুবক অবস্থায় প্রবেশ করবে, আর যৌবন অবস্থায় তারা জান্নাতের মধ্যে যাবেন। দুনিয়ার মধ্যে চাই যত বয়স থাকুক, কিন্তু জান্নাতের মধ্যে বয়স যৌবনের বয়স থাকবে। তো ইরশাদ করলেন যে জান্নাতে বৃদ্ধা মহিলা তারা যাবেন না। তো শুরুতে তিনি কিছুটা পেরেশান হলেন, কিন্তু যখন হুজুর এটা ইরশাদ করলেন তো তিনি মূলত হেসে দিলেন। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার একটি মুবারক শিক্ষাও হলো এটি, এটা একটি তরবিয়ত, মুবারক একটি অনুমান। যদি কৌতুকও কখনো হয় তো সেটা এমন যেন হয় সামনে উপস্থিত ব্যক্তির জন্য এটা কষ্টদায়ক
অথবা তার কোনো বংশধর কিংবা অন্য কোনো বিষয়ে সে যেন কষ্ট না পায়। একজন এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উট চাই। তিনি ইরশাদ করলেন, আমি আপনাকে উটের বাচ্চা দিব। তো তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তাতে আরোহণ করতে হবে আর কোথাও নিয়ে যেতে হবে, তো উটের বাচ্চা আমি কি করব? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমি যে উটটা দিব সেটা তো কোনো না কোনো উটের বাচ্চাই। অর্থাৎ এখন যদিও বা উট কোনোটির বাচ্চা ছিল, কোনো উটনি, তো আমি এখন এটাই বললাম যে উটনির বাচ্চা দিব তোমাকে। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু হুজুর আলাইহিস সালামের হাদিস লিখতেন। তো কেউ ওনাকে বললেন যে আপনি হাদিসে পাক লিখেন। তো তার মধ্যে নবী করিম আলাইহিস সালামেরও সন্তুষ্টির কথা আসে, অসন্তুষ্টির কথা আসে, আপনি প্রত্যেকটি কথা লিখে নেন। তো একদিন হুজুর আলাইহিস সালাম ওয়াজ করছিলেন আর তিনি বসা ছিলেন। তো ইরশাদ করলেন, কেন লিখছ না? বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এটা বলা হয়েছে, এই জন্য আমি লিখছি না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ওয়াল্লাহ, আল্লাহর কসম, এই মুখ মুবারক থেকে, জবান থেকে হকই বের হয়, হকের পরিপন্থী কোনো কিছু বের হয় না। অর্থাৎ হুজুর আলাইহিস সালাম এটা ইরশাদ করার সময় জালালি অবস্থায় থাকেন, যে কোনো অবস্থায় থাকেন, তো হকই জবান থেকে বের হবে। এমনটা নয় যে জালালি অবস্থায় ওনার মুখ থেকে অন্য কিছু বের হবে। অর্থাৎ যা হুজুর ইরশাদ করছেন লিখে নাও, আর সেগুলো লিখে হাদিসে পাক নিজের কাছে সংরক্ষণ রেখে দিতেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি অনেক সুন্দর কথা লিখেছেন। ইরশাদ করলেন, নবী করিম আলাইহিস সালাম এবং আসহাবে রাসূল ওনারা এই বিষয়ের উপরে অগ্রগণ্য ছিল যে কাউকে কষ্ট দেওয়া ছাড়া তার সাথে মজা করে নিত, অর্থাৎ আনন্দ করত, কিন্তু কারো কষ্ট হতো না। তো ইরশাদ করলেন, যেই ব্যক্তি এই কৌতুকের মধ্যে, তো কারো আড়ালে তাকে নিচু করা হচ্ছে, এই ধরনের বাক্য প্রয়োগ করছে কিংবা আনন্দ চিত্তের কথা বলে, সে মূলত তাকে নিয়ে উপহাস করছে, তো এটা ইসলামের মধ্যে অনুমতি দেয়নি। অথবা মজাই করছে কিন্তু তা এতটা বেশি তারা করে নিচ্ছে, তো এই ব্যাপারে বলা হয়েছে এটার অনুমতি তার জন্য নেই। মাদানী চ্যানেলের দর্শক, এই আয়াতে মুবারকার মধ্যে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, আর পরস্পরের মধ্যে কাউকে উপহাস করো না, আর পরস্পর কাউকে উপহাস করো না। অর্থাৎ কথা কিংবা ইশারার মাধ্যমেও কারো প্রতি কোনো ধরনের দোষ ত্রুটি লাগাবে না, কেননা মুমিন একটি জানের মতো। যখন অন্য কোনো মুমিনকে দোষারোপ করা হবে, তো মূলত নিজেই নিজের উপরেই দোষারোপ করা হয়ে থাকে। তো এই জন্য এটি ইরশাদ করে দেওয়া হয়েছে যে তোমরা পরস্পরের মধ্যে কাউকে উপহাস করো না, কেউ কার উপর কোনো ধরনের দোষারোপ করো না। আমাদের দিন শরীয়ত তো এটি ইরশাদ করেছেন, ত্রুটির উপর যে দোষ ত্রুটি গোপন করে, কারো ত্রুটি প্রকাশ পেলে সেটাকে ঢেকে নেয়, তো কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ত্রুটির উপরে পর্দা ঢেলে দিবেন। সে এইভাবে তার দোষ ত্রুটিগুলো ঢাকার জন্য, আর কিয়ামতের দিন যদি তাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রেফতার করে নেয়, তো একটি ছোট বিষয়ের উপরও যদি গ্রেফতার পাকড়াও করে নেয়, তো অতঃপর সেখানে মুক্ত হওয়া, সেখানে বেঁচে যাওয়া, সেটা অনেক কষ্টের কাজ হবে। কিন্তু সেই সৌভাগ্যবান ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে কারো দোষ ত্রুটি উন্মোচন থেকে বেঁচে যায় আর তার দোষ ত্রুটি গোপন করে নেয়, ত্রুটি ঢেকে ফেলে, কিয়ামতের দিন আল্লাহ এই ব্যক্তিদের দোষ ত্রুটির উপরে পর্দা ঢেলে দিবেন, এই লোকেদের দোষ ত্রুটি গোপন করবেন। যা মাযআল্লাহ কারো সাথে পরস্পরের মধ্যে একে অন্যের প্রতি দোষ ত্রুটি আরোপ করে, এই ব্যাপারে আমাদের দিন শাস্তি নির্ধারণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াকুনুল লাআনুনা শুফাআ ওয়ালা শুহাদা ইয়াউমাল কিয়ামা। ইরশাদ করলেন, লানত দানকারী, অধিক হারে লানত প্রদানকারী কিয়ামতের দিন না সাক্ষী হবে, না শাফাতকারী হবেন, না সাক্ষী হবেন, না সুপারিশকারী। আর অন্য হাদিসে নবী করিম আলাইহিস সালাম ইরশাদ করেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাজি। ইরশাদ করলেন, মুমিন না উপহাসকারী, না লানতকারী, না অশ্লীল এবং অনর্থক কথা বলে, তারা মুমিন হতে পারে না। মুমিনের গুণাবলীর মধ্যে এগুলো নেই, আর মুমিনকে নিজের মধ্য হতে এই খারাপ গুণগুলোকে ছেড়ে দিতে হবে। না তারা লানতকারী হবে,
না তারা অশ্লীল কথা বলবে এমন, না তারা অনর্থক কথা বলবে। অতঃপর ইরশাদ করলেন আয়াতে মুবারকার মধ্যে, ওয়ালা তানাবাজু বিল আলকাব, ইরশাদ করলেন একে অন্যের খারাপ নাম রেখো না। এই একে অন্যের খারাপ নাম, এটা বিভিন্ন পদ্ধতিতে এটার তফসিরকে বর্ণনা করা হয়েছে। এক হচ্ছে এটি ব্যক্তি কাউকে খারাপ নামে ডাকা, তার নাম অন্য একটি কিন্তু তাকে এমন কোনো খারাপ নাম দ্বারা সম্বোধন করা যেটা তার জন্য কষ্টদায়ক এবং অনেক কষ্টের একটি বিষয়। আর এভাবেও বর্ণনা করা হয়েছে কোনো বান্দার কাছ থেকে কোনো গুনাহ প্রকাশ পেলে, কোনো গুনাহের কাজ হলে, আর সে তওবাও করে নেয়, এখন সেটা নিয়ে যদি কেউ তাকে উপহাসও করে, রেওয়ায়েতের মধ্যে ইরশাদ করা হয়েছে যে কেউ তাকে এমন গুনাহ নিয়ে উপহাস করে যেখান থেকে সে তওবা করে নিয়েছে, বললেন তার শাস্তি হবে এটা মৃত্যুর আগে আগে এই উপহাসকারী নিজেই সেই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, সে নিজেই তার মধ্যে লিপ্ত হয়ে যাবে। তো এই জিনিস থেকেও বাঁচার জন্য আমাদেরকে হুকুম ইরশাদ করা হয়েছে। তো এক তো এই আয়াতে মুবারকার মধ্যে সেই সমস্ত ব্যক্তি যারা গুনাহ থেকে ফিরে এসেছে তাদের উপহাসের কথা বর্ণনা করা হয়েছে, সাথে এটাও বর্ণনা করে দেওয়া হয়েছে যে কাউকে খারাপ নামে সম্বোধন করা, উপাধি খারাপ রেখে দেওয়া যেটা তার জন্য কষ্টদায়ক, কষ্টসাধ্য, অথবা কাউকে এমন বাক্য দ্বারা ডাকা যেটা তার জন্য এক ধরনের গালি হয়ে যায়, এই সমস্ত বিষয় থেকে আমাদের দ্বীন, আমাদের কুরআন, নবী করিম আলাইহিসসালামের ফরমান আমাদেরকে এই বস্তু থেকে নিষেধ করেছেন। অনেক সময় নির্ধারিত কোনো কমকে নিয়ে নেওয়া হয়, সে কমকে বিভিন্নভাবে উপহাস করা হয়, তাদের জন্য শ্লোক বানানো হয়, সেই জাতি সেই নামে প্রসিদ্ধ হয়ে যায়। যেই কমের সাথে এই ধরনের শ্লোক বানানো হয়েছে আর মানুষ সেটাকে এনজয় করতে থাকে, না না, এখানে তো এই পুরো জাতির ব্যাপারে, আল্লাহ না করুক এমন বিষয়টি সংগঠিত হলে কত মানুষের জন্য এটা কষ্টদায়ক বিষয়, এভাবে কষ্ট পৌঁছানো হয়, এমন লোকদের উপহাস বানানো হয়। তো আমাদের ধর্ম এটাকে নিষেধ করেছেন। অনুরূপভাবে এভাবে কারো নাম ডাকা কিংবা উপাধি দেওয়া যেটা তার জন্য কষ্টসাধ্য হয়ে যায়, তো এটাও নিষেধ করা হয়েছে। এভাবে সত্য উপাধি যেখানে গুণাবলী উল্লেখ থাকে এমন, তো সেটার নিষেধাজ্ঞা নেই, সেটা তানাওয়াজুবিল আলকাব সেই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। সত্যিকার উপাধি আমরা যদি দেখি, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, উপাধি সিদ্দিক, এইভাবে অনেক সাহাবীদেরকেও বিশেষ করে নবী করিম আলাইহিস সালাম উপাধি দান করেছেন। তো নাম ছাড়া কাউকে সত্যিকারের উপাধি দ্বারা ডাকা সেটা সর্বোপরি জরুরি, জায়েজ, আর তাতে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু কারো খারাপ নাম রেখে দেওয়া, খারাপ উপাধি রেখে দেওয়া, অথবা এই পদ্ধতিতে কাউকে ডাকা যেটা তার জন্য কষ্টদায়ক হয়ে যায়, সেটা অবশ্যই শরীয়ত নিষেধ করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি পায়ের দিক থেকে অক্ষম হয়, এখন তাকে কোনো ব্যক্তি মাযাল্লাহ ল্যাংড়া বলে ডাকে, কোনো অন্ধই হলে, কিন্তু নাকি অন্ধ বলে কেউ ডাকলে তো এটা তার জন্য কষ্টদায়ক বিষয়। তো এমন বস্তু থেকে, এমন ডাক এবং এমন আহ্বান থেকেও আমাদের দ্বীন আমাদের নিষেধ করেছেন। আমাদের ধর্ম কতই না উত্তম ধর্ম, যেখানে আল্লাহর হকের ব্যাপারে, আল্লাহ আপন হকের সাথে সম্পৃক্ত এই আহকামসমূহ কুরআনের মধ্যেও বর্ণিত হয়েছে, হাদিসে রাসূলের মধ্যেও এগুলো বর্ণনা করা হয়েছে। সেখানে আল্লাহর হকের ব্যাপারেও এই সুন্দর শিক্ষা ইরশাদ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কুরআনে পাকের এই সুন্দর শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। Quran